সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমা এলাকায় আশিস সাহার দেখা গেছে যে দুঃখিত আশিস দাসের বাড়িতে গেছেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী, অন্যদিকে গেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। যদিও তারা পৃথক পৃথক ভাবেই গেছেন, তবে আজ দেখা গেল আশিস দাসের বাড়িতে দু দলের সদস্যরাই গেলেন এবং শোক প্রকাশ করলেন এই ঘটনায়। এই বিষয়ে সুরমা এই পুরো ঘটনায় পরিবারের সাথেও তারা দেখা করেন। তবে আজ বিকেলে ঠিক 5টা নাগাদেই সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমা পঞ্চায়েতের বোরাদুন গ্রামে আশিস দাসের বাড়িতে বিরোধী দল নেতা গিয়ে ঠিক কি বললেন শোনাচ্ছি একবার। আর যে মূল অপরাধী যার অঙ্গুলি হেলন এই ঘটনাগুলি ঘটছে তারাও যাতে ধরা পড়ে তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব। আপনাদের কাছে আবেদন থাকবো, এখানে কোনো পার্টির প্রশ্ন না, দল মতের প্রশ্ন না, এটা একটা জীবনের মূল্য, একটা মানুষের অধিকার। এরকম যদি অপরাধীরা বারবার, অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে এইভাবে জীবন দিচ্ছেন, সেখানেও অপরাধী ধরা পড়ে নাই, শাস্তি পায় নাই, আর সুবিচার পায় নাই। একজন মা কয়বার এরকম কোল থেকে সন্তান হারাইবে? কাজেই এটা না হইলে পরে আগামীকাল আপনাদের কোলের সন্তান কোন জায়গাতে কায়রা নিয়ে যাব ঠিক নেই। কাজে আপনাদের সবাইকে বলবো, এটা দলের প্রশ্ন না, মতের প্রশ্ন না। একদিকে অপরাধী, আরেকদিকে হলো নিরপরাধ নাগরিক। নিরপরাধ নাগরিকদের জীবন মান বাঁচার অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সুবিচার পায়, আপনারা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকেন। এটা যেন অন্য কোনো ঘটনা না হয়, রাজনৈতিক কোনো বিষয় না। আমরা রাজনীতিতে আসি নাই, মানুষ হিসাবে, এই রাজ্যের নাগরিক হিসাবে, এবং বিধানসভাতে কোনো একটা কেন্দ্র থেকে নির্বাচিত হইতে পারি, কিন্তু সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কথা বলার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ববোধ থেকে আমি এখানে পড়ছি আজকে এখানে, কাজে আপনাদের পাশে আমরা থাকবো। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি বললেন দোষীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। ঠিক তেমনি আজ দেখা গেছে সুরমা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস নেতা অনিল দাস, সুরমা ব্লক কংগ্রেসের সভাপতি রতন চন্দ্র সহ প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত হয়েছেন এবং পরিবার পরিজনের সাথে কথা বলেছেন, সমবেদনা জ্ঞাপন করেছেন। তবে সে বিষয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি কি বলছেন শোনাবো। পাশে আছি, এই অঞ্চলের মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভ প্রশমনে এই ঘটনার তদন্ত সঠিকভাবে পরিচালনা করার জন্য আরক্ষা প্রশাসনের কাছে যেমন দাবি জানাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও এই ঘটনা বিষয় অবহিত করে আমি ওনাকে চিঠি লিখে এই অঞ্চলের মানুষের যে বক্তব্য যে এখানের জনপ্রতিনিধি বা তার স্বামী তারা কেউই এই ঘটনা থেকে তারা মুক্ত নয়, এই ঘটনার জন্য দায়বদ্ধতা তাদের উপরও বর্তাচ্ছে। অতএব তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত করার জন্য আমি দাবি জানাবো। কংগ্রেস দল আগামী দিন এই নিয়ে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গণ আন্দোলনের দিকে আমরা যাব, যদি প্রকৃত আসামিকে তারা যদি অ্যারেস্ট করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে। আপনারা শুনলেন আশিস কুমার সাহার এই বক্তব্য। অর্থাৎ তিনি বললেন যে প্রত্যেকের কথা মাথায় রেখে এবং এলাকাবাসীদের দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন, তিনি চিঠি দেবেন। এবং বিরোধী দল নেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি দুজনেরই বক্তব্য হচ্ছে যে খুব দ্রুত যারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, যারা অভিযুক্ত রয়েছে, তাদেরকে খুব দ্রুত শাস্তি প্রদান করতে হবে। নিহতের পরিবার এবং পরিজনের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।